আবারও স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা। আমরা 6 নম্বর ম্যাথ থেকে আরও কিছু ম্যাথের এক্সপেরিমেন্ট করব এবং আমরা ম্যাথগুলো বুঝবো যে কীভাবে ম্যাথের অ্যান্সারগুলো হচ্ছে। চলো আমরা কথা না বাড়ি, বলছি একটি গাড়ি একটি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড ত্বরণে চললো। দেখি একটা গাড়ি, আমরা মনে করি একটা গাড়ি, এটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, এটা ব্রিজ। 20 সেকেন্ড কিসে চলছে? 20 সেকেন্ড চলছে হচ্ছে ত্বরণ, = 2 মিটার পার সেকেন্ড আজকে ত্বরণ নিয়ে চললো। তারপর 5 সেকেন্ড সমবেগে চললো, তার মানে এই পর্যন্ত সে চলছে হচ্ছে ত্বরণ নিয়ে। তারপরে এই 5 সেকেন্ড সে চলেছে সমবেগে। খুব ভালো কথা। দেখি 5 সেকেন্ড সে চললো সমবেগে, মানে এখানে তার এই 5 সেকেন্ডে তার সবসময় বেগ সমান ছিল। এরপরে কি, তারপর ব্রেক চেপে আরও 5 সেকেন্ড চললো এবং এখানে থেমে গেল। তার মানে এখানে আরও 5 সেকেন্ড শেষ চলেছে এবং এখানে এসে থেমে গিয়েছে। তার মানে এখান থেকে সে ব্রেক চাপা শুরু করেছে এবং আস্তে আস্তে বেগ হ্রাস পেয়ে এখানে এসে থেমে গিয়েছে। সো এখানে যখন থেমে গিয়েছে তখন তার ভি হয়ে গেছে হচ্ছে 0। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ব্রিজের দৈর্ঘ্য কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো চলো আমরা দেখি 3টা কন্ডিশনে ব্রিজের দূরত্ব বের করতে হবে। প্রথম 20 সেকেন্ডে কতটুকু যায়, পরের 5 সেকেন্ডে কতটুকু যায় এবং পরের 5 সেকেন্ডে কতটুকু যায়। এটা যদি আমরা বের করতে পারি তাহলে আলটিমেটলি আমরা 3টা দূরত্ব যোগ করে দিলেই ব্রিজের দূরত্ব পেয়ে যাব। কারণ বলা হচ্ছে যখন থেমে গিয়েছে তখন ব্রিজের অপর পাশে চলে গিয়েছে। তাহলে ফার্স্টে ইউ হচ্ছে 0 আমরা জানি। তাহলে আমরা প্রথম 20 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে। তাহলে ফার্স্ট 20 সেকেন্ডের দূরত্ব এস। ইউ আছে, এ আছে, টি আছে না, টি হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এস বের করা সত্য কি, এস = ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ইউ এর কত 0, তার মানে 0 হাফ, এর মান কত 2, টি স্কোয়ার মানে 220 স্কোয়ার। তাহলে এটার মান কত হয় 400 মিটার। তাহলে এইটুকু দূরত্ব আমরা পেয়ে গেলাম 400 মিটার। এটা হচ্ছে 400 মিটার, এই লাল দাগটুকু হচ্ছে 400 মিটার। এবার বলছে পরের 5 সেকেন্ড সমবেগে চলে, তাহলে সেকেন্ড পার সেকেন্ডে বেগ এস, সমবেগে কি এস = ভিটি, কিন্তু এই জায়গায় বেগ কত হবে? তাহলে সবাই চলো আমরা জানি, খুব ভালো করে খেয়াল করো, এইখানে এসে যে বেগ অর্জন করবে ওই বেগ নিয়ে সে 5 সেকেন্ড সমবেগে চলবে। তাহলে এই বিন্দুতে বেগ কত হবে? প্রথমে যাত্রা শুরু করার পরে এই বিন্দুতে এসে তার বেগ কত হবে এটা নির্ণয় করতে হবে। তাহলে আগে দেখি যে এই বিন্দুতে তার বেগ কত হয়। তাহলে আমরা জানি সে এইটুকু সময় ত্বরণ নিয়ে চলেছিল, তার একটা সময় ছিল 20 সেকেন্ড এবং তার ইউ ছিল 0। তাহলে ভি = ইউ প্লাস এটি। ইউ 0, এ হচ্ছে 2, টি হচ্ছে 20, তার মানে 40 মিটার পার সেকেন্ড। এইখানে এসে সে বেগ অর্জন করেছে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। এই জায়গাটায় তার বেগ হচ্ছে 40, এই বেগ নিয়ে সে 5 সেকেন্ড সমবেগে গিয়েছে। তাহলে অতএব এস = ভিটি। ভি কত 40, টি কত 5, তার মানে কত 200 মিটার। তাহলে 200 মিটার সে সমবেগে গিয়েছে। তাহলে আমাদের সেকেন্ড পার সেকেন্ডের দূরত্ব আমরা নির্ণয় করলাম। লাস্ট আছে 5 সেকেন্ডের দূরত্ব। চলো এই দূরত্ব যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা আমাদের হিসাব ঠিক হয়ে যাবে যে মোট দূরত্ব কত হবে। তাহলে চলো যে থার্ড 5 সেকেন্ডের দূরত্ব। এখন খেয়াল করো যে এইখানে দূরত্ব বের করতে গেলে ভাই দূরত্ব সূত্র 2টা। এস = ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আর এটা হচ্ছে ভি স্কোয়ার = ইউ স্কোয়ার প্লাস 2as। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে ভি 0 আমি জানি, এই 5 সেকেন্ডের ক্ষেত্রে আমি জানি যে ভি 0। দেখো তো সবাই 5 সেকেন্ডে যে সমবেগ গিয়েছিল এইখানে এসে, তাহলে তার বেগ কী ছিল? একই রকম বেগ ছিল, সেটা কত 40। এইখানে যদি বেগ 40 হয় তাহলে এইখানেও বেগ কী ছিল 40, কারণ সমবেগ, প্রত্যেকটা বিন্দুতে বেগ সমান। তার মানে দেখো তো এই 5 সেকেন্ডের ক্ষেত্রে লাস্ট 5 সেকেন্ডের ক্ষেত্রে ইউ এর মান কত হবে 40, আর ভি এর মান কি 0।
টি এর মান কি 5, তাহলে ইউ আছে, ইউ হচ্ছে 40, ভি হচ্ছে 0, টি হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমাদের কথা হচ্ছে এখন আমি এস বের করবো কী করে? দেখো তো, এস এর সূত্র দুটোই বের করতে হলে ত্বরণ দরকার, তাই না? তো এই ত্বরণের মান আমি কই পাবো? এটা তো সমবেগে গেছে বলিনি, এখানে ব্রেক চেপে দিয়েছে, তাহলে এখানে আলটিমেটলি আস্তে আস্তে বেগ কমে গিয়ে শূন্য হয়ে যাবে। তাহলে আমার ত্বরণ বের করতে হবে। দেখো তো, আমি এখানে এই ইউ ভি আর টি দিয়ে ত্বরণ বের করতে পারবো? হ্যাঁ পারবো। আমরা জানি ত্বরণের সূত্র ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান কত? 0, ইউ এর মান কত? 40, টি এর মান কত? 5, তার মানে এটার মান -8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখনই তুমি এ পেয়ে গিয়েছো তখন আমি এস বের করতে পারবো না? অবশ্যই। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ইউ এর মান কত ছিল? 40, টি এর মান কত? 5 সেকেন্ড, হাফ, এর মান কত? -8, আর টি স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে 5 কত? 200 প্লাস হাফ, এখানে 4 -4, 25 গুণ -4, -4 গুণ 25 মানে 200 - 100 = 100 মিটার। তাহলে কি লাস্ট 5 সেকেন্ডের দূরত্ব বের করার জন্য ত্বরণ দরকার ছিল। এখানে ত্বরণ হয়নি, এখানে আসলে ত্বরণের মান মাইনাস আসছে, মানে মন্দন হয়েছে। হ্যাঁ, ব্রেক চাপার পরে তো আর বেগ বৃদ্ধি পায় না, ব্রেক চাপার পরে তো বেগ হ্রাস পায়, তার মানে তার ত্বরণটা কী আসবে? এর মানটা কী আসবে? মাইনাস আসবে। তাহলে থার্ড 5 সেকেন্ডে যখন আমরা ত্বরণ বের করতে চেয়েছি তখন ভি আমরা জানতাম যেহেতু থেমে গিয়েছে তাহলে 0, আর ইউ এর মান আমরা দেখেছি 40, কারণ কি সমবেগে যখন গিয়েছে 5 সেকেন্ড, মধ্য সেকেন্ড 5 সেকেন্ডের সমবেগে গিয়েছে, তার মানে সেকেন্ড 5 সেকেন্ডের ক্ষেত্রে প্রথম বিন্দুর বেগও যা, শেষ বিন্দুর বেগও তাই। থার্ড 5 সেকেন্ডের ক্ষেত্রে সেকেন্ড 5 সেকেন্ডের যেটা শেষ বিন্দু ওইটাই হচ্ছে থার্ড 5 সেকেন্ডের প্রথম বিন্দু। তাহলে আদিবেগ হচ্ছে 40, আর ভি হচ্ছে 0, আর টি ছিল 5, এটা দিয়ে এ বের করেছি, এ দিয়ে এস বের করেছি। তাহলে এখন তিনটারই এস বের করা শেষ, তাহলে আমি তিনটা যোগ করে দিলে মোট ব্রিজ আমি পেয়ে যাব। তাহলে 400 প্লাস 200 প্লাস 100 = 700 মিটার। আশা করি এই ম্যাথটা বুঝতে করার অসুবিধা নাই। চল 7 দাগের ম্যাথে যাই। বলছি একটা বুলেট 600 মিটার পার সেকেন্ড বেগে একটা 20 সেন্টিমিটার দেয়ালের, আচ্ছা এটা 20 সেন্টিমিটার দেওয়াল, এটা হচ্ছে 20 সেন্টিমিটার, সে প্রবেশ করছে কত? 600 মিটার পার সেকেন্ড বেগে। খুব ভালো কথা, 600 মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করলো, 1/4 প্রবেশ করেছে। তবে 20 সেন্টিমিটার 1/4 মানে কতটুকু রে? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার প্রবেশ করলো, এইখানে আসলো। খুব ভালো কথা। 5 সেন্টিমিটার প্রবেশ করার পরে বেগ 1/4 হারায়, তাই না? বেগ কমে গিয়েছে কতটুকু? 1/4 বেগ কমে গিয়েছে। আচ্ছা দেখি তো, বেগ 1/4 হারায়, তার মানে আসে কতটুকু? 3/4। বেগ হারায় 1/4, 4 ভাগের 1 ভাগ, অতএব আসে 3/4, তাই না? তাহলে দেখি আমি এই বিন্দুতে যেখানে সে বেগ হারায় ফেলছে 5 সেন্টিমিটার যাওয়ার পর, এখানে তার বেগ কত হয়েছে, তাহলে সেটা নির্ণয় করি। 600 এর 3/4 বেগ আছে, তো এটা হিসাব করলে 450 মিটার পার সেকেন্ড বেগ আছে, 150 মিটার পার সেকেন্ড বেগ হারাইছে। যদি আমি এটা দিয়ে হিসাব করতাম তাহলে হতো 600 এর 1/4 মানে 150, হ্যাঁ বেগ হারাইছে 150 মিটার পার সেকেন্ড, তাহলে আছে কত? 450 মিটার পার সেকেন্ড। তো এখানে বেগ পেয়েছি 450 মিটার পার সেকেন্ড। কোশ্চেন করছে যে আর কতটুকু যাবে, মানে এই এসটা তোমাকে বের করা লাগবে, এই এস আর কতটুকু যাবে। আর কতটুকু যাবে মানে কি? কোথায় গিয়ে সে থেমে যাবে, তার মানে ভি এর মান 0, ভি এর মান কি? 0। এইটুকু এস বের ক্ষেত্রে ইউ এর মান আমি জানি কত, এখানে এসে কত বেগ হয়েছে? 450 মিটার পার সেকেন্ড। কিন্তু আমার ভি জানি, ইউ জানি, এস বের করতে হবে, তাহলে লাগবে হচ্ছে ত্বরণ। সে ত্বরণের মান কত? খেয়াল করো তো,
প্রথমে বস্তুটা 5 সেন্টিমিটার গিয়েছে, 5 সেন্টিমিটার যাওয়ার সময় তার বেগ 600 থেকে 450-এ নেমে আসছে, তাই না? তাহলে এই বস্তুটার এইখানে যে ত্বরণ হবে, এইখানে যে এর মান হবে, এই দেয়ালের ভিতরে বস্তুটা সামনের দিকে যখন যাবে তখন সেম ত্বরণ নিয়ে এসে যাবে। এ কথার মানে কি? মনে করো একটা দেয়ালের ভিতরে দেয়ালের প্রথম অংশ তোমাকে যে পরিমাণ বেগ হ্রাস করবে, তুমি এরপরে যখন আবার যাবা, আরও ভিতরে ঢুকবা, তখন তো সেমভাবে তোমার বেগ হ্রাস পাবে। হ্রাস পেতে 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 একসময় শূন্য হয়ে যাবে, তাই না? দেয়ালের প্রথম অংশ তোমাকে বেশি জোরে ধাক্কা দিবে, আর শেষ অংশ তোমাকে কম জোরে ধাক্কা দেবে, এমন তো না। তাহলে ব্যাপারটা হচ্ছে যে দেয়ালের প্রথম অংশ তোমাকে যেভাবে ধাক্কা দিবে এবং যেভাবে তোমার ত্বরণ সৃষ্টি করবে, অথবা যেভাবে তোমার বেগ হ্রাস করবে, দেয়ালের প্রত্যেকটি অংশে তোমার বেগ হ্রাস করবে সেমভাবে। তার মানে প্রথম অংশ যে ত্বরণ হবে, শেষ অংশে সেই একই ত্বরণ হবে। ক্লিয়ার? তাহলে এরপরে আমরা যদি তাহলে আমাদের কি লাগবে? এস বের করতে গেলে ত্বরণ লাগবে। তাহলে আমরা প্রথম অংশ দিয়ে ত্বরণ বের করি। তাহলে প্রথম অংশ দিয়ে ত্বরণ নির্ণয়। কি কি দেওয়া আছে প্রথম অংশে? ইউ এর মান দেওয়া আছে 600, ভি এর মান দেওয়া আছে 450, এস দেওয়া আছে 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার। এ বের করতে হবে, এ সমান সমান হট। তাহলে আমি সূত্র জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। অতএব 2as সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। অতএব এ সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। ভি এর মান কত প্রথম ক্ষেত্রে? ভি এর মান হচ্ছে 450 স্কোয়ার, ইউ এর মান কত? 600 স্কোয়ার ডিভাইডেড বাই 2s। 2 ইন্টু এস এর মান কত? 0.05। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেটর করি, 450 স্কোয়ার মাইনাস 600 স্কোয়ার ভাগ 2 গুণ 0.05 মাইনাস 1575000। এত মন্দন তৈরি হয়েছে না? হ্যাঁ, 15,75,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন তৈরি হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে মন্দন তৈরি হয়েছে কেন? কারণ অবশ্যই বেগ হ্রাস পাচ্ছে, তাই মন্দন তৈরি হয়েছে। 600 মিটার পার সেকেন্ড বেগে সে দেয়ালে ধাক্কা দিল, সে 5 সেন্টিমিটার যাওয়ার পর তার বেগ হ্রাস পেয়েছে হচ্ছে 450 মিটার পার সেকেন্ড। এই যে বেগ হ্রাস পেয়েছে, তার মানে এখানে মন্দন হবে, মানে এর মান আসবে মাইনাস। তাহলে আমি দেয়ালের প্রথম অংশ দিয়ে ত্বরণ বের করতে পারলাম। এখন এই ত্বরণ নিয়ে সে বাকি দূরত্ব সে চলবে, তার মানে সেই বাকি দূরের ক্ষেত্রেও এর মান কি সেমই হবে। তাহলে বাকি এস এর নির্ণয় করতে, তাহলে দ্বিতীয় অংশে এস নির্ণয়। তাহলে দ্বিতীয় অংশে ভি কি? 0, মানে কত দূর যাবে, তার মানে কোথায় গেছে থেমে যাবে, ভি 0। প্রথম অংশের যেটা শেষ বেগ, দ্বিতীয় অংশের জন্য সেটা আদি বেগ। এই লাল দাগের জন্য এটা হবে আদি বেগ। তাহলে ইউ এর মান হচ্ছে 450, আমাকে এর মান আমি অলরেডি পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে মাইনাস 15,75,000। আমাকে বের করতে হবে এস এর মান সমান সমান হট। এই এসটা বের করলে আমরা বুঝতে পারবো যে আর কত দূর যাবে। তাহলে একই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা তৈরি করব। যে সূত্র দিয়ে আমরা প্রথম অংশে ত্বরণ বের করেছি, ওই সূত্র দিয়ে আমরা এস বের করতে পারবো। ভি ইউ এ এস, এটা যে সূত্রে আছে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে অতএব 2as সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই, অতএব এস সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। আমি যদি মান বসাই, ভি এর মান 0 স্কোয়ার, ইউ এর মান 450 স্কোয়ার, আর 2a 2 গুণ মাইনাস 15,75,000। আমি যদি মান বসাই তাহলে আনসার কত আসে দেখি। সেটা হচ্ছে ভাগ 2 গুণ মাইনাস 15,75,000, 15,75,000, সেটা মান আসে কত? আমরা হিসাব করে দেখি। 450 স্কোয়ার ভাগ 2 গুণ 15,75,000, সেটা মান আসছে
0.0643 মিটার, তার মানে হচ্ছে 6.43 সেন্টিমিটার। তার মানে বুলেটটি আর কতটুকু প্রবেশ করবে? 6.43 সেন্টিমিটার। তাহলে আশা করি বুলেটের এই ম্যাথটা বুঝতে কারোর কোনো অসুবিধা নাই। চলো আমি প্রথম থেকে আবার একটু রিকল করি। বলা হচ্ছে একটা বুলেট একটা দেয়ালের 20 সেন্টিমিটার দেয়ালে অন ফোর্থ প্রবেশের পর তার বেগ অন ফোর্থ হারায়। তার মানে সে গিয়েছে 600 দিয়ে 5 সেন্টিমিটার, 20 সেন্টিমিটারের অন ফোর্থ মানে হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার প্রবেশের পর তার বেগ অন ফোর্থ হারিয়ে ফেলছে। 600 এর অন ফোর্থ যদি হারিয়ে ফেলে তাহলে আছে কত? 3/4। তাহলে অন ফোর্থ আমরা হিসেব করে দেখলাম 150 মিটার পার সেকেন্ড সে হারায় ফেলে। তাহলে তার থাকবে কতটুকু? 600 থেকে 150 বাদ 10, 450 মিটার পার সেকেন্ড বেগ থাকবে। তারপরে বলছে বুলেটটি আর কতটুকু যাবে, তার মানে বাকি দূরত্ব বের করতে হবে। তাহলে প্রথম খেয়াল করো, দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমার এস বের করতে গেলে ইউ এর মান আমি জানি 450 মিটার পার সেকেন্ড, কারণ প্রথম অংশের যেটা শেষ বেগ দ্বিতীয় অংশের জন্য সেটা আদি বেগ। তাহলে এইটুকু এস বের করতে হলে ইউ এর মান 450, ভি এর মান 0। কিন্তু আমার দরকার এস বের করতে লাগবে ত্বরণ। একটা দেয়াল তোমাকে প্রথম অংশে যাওয়ার সময় ঠিক যে পরিমাণ ত্বরণ তৈরি করবে শেষ অংশে যাওয়ার সময় একই পরিমাণ ত্বরণ তৈরি করবে। তাহলে প্রথম অংশের ত্বরণ আমরা নির্ণয় করতে পারবো, কারণ প্রথম অংশে ইউ এর মান হচ্ছে 600, ভি এর মান হচ্ছে 450, এস এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার। এটা দিয়ে আমরা ত্বরণ বের করলাম, সেটা হচ্ছে -15,75,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই একই ত্বরণকে ব্যবহার করে আমরা পরবর্তীতে আমরা জানি দ্বিতীয় অংশে ভি হচ্ছে 0 এবং দ্বিতীয় অংশে ইউ হচ্ছে 450 এবং আমরা ত্বরণ অলরেডি প্রথম অংশে বের করে ফেলছি। সেই ত্বরণ দিয়ে আমরা এস বের করলাম, সেটার মান আসছে 6.43 সেন্টিমিটার। আশা করি 6 এবং 7 দাগ বুঝতে কারো কোনো সমস্যা নাই। ধন্যবাদ সবাই।